হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে চলেছি কি করে কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্য থেকে সিম্পল অর্থাৎ সরল বাক্যে পরিণত করা হয় তার কিছু ইজি ট্রিক সম্বন্ধে আজকে জানবো। তো চলো তবে শুরু করি। তো ভিউয়ার্স, নিশ্চয়ই তোমরা আগে থেকে জানো সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স কি, তবু আমরা আরেকবার জেনে নিই চলো। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ থাকে এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো এক্সাম্পলের সাথে জেনে চলো। যেমন ধরো, অলদো আই ওয়াজ ইল আই অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ যদিও আমি অসুস্থ ছিলাম আমি ক্লাসটি অ্যাটেন্ড করেছিলাম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ অ্যাটেন্ড দ্য ক্লাস সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সুতরাং এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং অলদো কনজাংশনের সঙ্গে আই ওয়াজ ইল আছে, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, এটি ডিপেন্ডেন্ট ক্লজ, সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি এটি শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ থাকে, এতে কোনো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। ফর এক্সাম্পল, ইন স্পাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ অসুস্থতা সত্ত্বেও আমি ক্লাসটি অ্যাটেন্ড করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মিনিং একই আছে, শুধুমাত্র কোঅর্ডিনেটিং কনজাংশনে চেঞ্জ হয়েছে এবং আগে দুটো ক্লজ ছিল সেটি একটি ক্লজে পরিণত করা হয়েছে, অর্থাৎ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করা হয়েছে। তো এক কথায় সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে লেখা। তো এখন তুমি জেনে চলো কি করে কমপ্লেক্স থেকে সিম্পল করা হয় তার ট্রিক্সগুলো সম্বন্ধে। তো তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনো সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, এক একটা ট্রিক্স তোমাদের কাজে আসবে। সো দ্য ফার্স্ট ট্রিক নাম্বার 1, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স কিংবা অ্যাজ কিংবা হোয়েন থাকে এবং দুটি ক্লজের সাবজেক্ট একই হয় এবং উভয় ক্লজের মেন ভার্ব থাকে, তবে সিম্পল সেন্টেন্স এই ফর্মুলা ফলো করবে। অর্থাৎ ফার্স্ট ক্লজ এর ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ভার্বের বাকি অংশ, তারপরে কমা, তারপরে ফার্স্ট ক্লজের সাবজেক্ট, তারপরে বাকি অংশ যা আছে লিখে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। সো ফর এক্সাম্পল, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি মিটিংটি অ্যাটেন্ড করতে পারিনি। তো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটো ক্লজ আছে এবং এখানে সিন্স রয়েছে, দুটো ক্লজের সাবজেক্ট একই রয়েছে এবং মেন ভার্ব রয়েছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ ফার্স্ট ক্লজের ভার্বের সঙ্গে আইএনজি, এখানে বি ভার্ব আছে, বির সঙ্গে আইএনজি বিং, তার ভার্বের বাকি অংশ ইল, তারপরে কমা দিয়ে ফার্স্ট ক্লজের সাবজেক্ট আই, তারপরে যা আছে তাই লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। অর্থাৎ বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে দেখো মিনিং কিন্তু একই আছে। সো এরপরে নেক্সট ট্রিক নাম্বার 2, তো যখন কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজের সাবজেক্ট আলাদা হবে এবং এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকবে, অর্থাৎ বি ভার্ব থাকবে, তবে সিম্পল সেন্টেন্স এই নিয়ম ফলো করবে। অর্থাৎ সিন্স, এজ, ওয়েন উঠিয়ে দিতে হবে, তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্বের পরিবর্তে বিং হবে এবং তারপরে সেকেন্ড ক্লজ লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তো এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না, তো এক্সাম্পলের সাথে জেনে চলো। যেমন ধরো, since the weather was very bad we did not start the journey, অর্থাৎ আবহাওয়া খুব খারাপ ছিল বলে আমরা যাত্রা শুরু করিনি। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দুটো ক্লজের সাবজেক্ট আলাদা আছে, একটি দ্য ওয়েদার আছে, একটি উই আছে এবং এখানে বি ভার্ব রয়েছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ এখানে সিন্স বাদ যাবে, তারপরে যা আছে অর্থাৎ দ্য ওয়েদার, তারপরে ওয়াজ অর্থাৎ বি ভার্ব আছে, তার সঙ্গে আইএনজি বিং, তারপরে যা আছে লিখে দিলে হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড ক্লজটি লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। অর্থাৎ দ্য ওয়েদার বিং ভেরি ব্যাড we did not start the journey, মিনিং কিন্তু একই থাকে। সো এরপর নেক্সট ট্রিক নাম্বার 3, তো যখন দুটি ক্লজের সাবজেক্ট একই থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজের বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকবে, তখন সিম্পল সেন্টেন্স এই নিয়ম ফলো করবে। অর্থাৎ সিন্স কিংবা অ্যাজ যা থাকবে তার পরিবর্তে বিকজ অফ হবে এবং তারপরে সেকেন্ড ক্লজের সাবজেক্টের পজেসিভ ফর্ম হবে এবং এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্বের পরিবর্তে বিং, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে হ্যাভিং, তারপরে কমা দিয়ে সেকেন্ড ক্লজ লিখে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। সো ফর এক্সাম্পল, অ্যাজ হি হ্যাড অনেস্টি হি ওয়াজ লাভড বাই অল, অর্থাৎ সে তার সততার জন্য সবার কাছে প্রিয় ছিল। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ক্লজেরই সাবজেক্ট একই আছে এবং বি ভার্ব রয়েছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ অ্যাজ রয়েছে, তো অ্যাজের পরিবর্তে আমাদের বিকজ অফ লিখতে হবে। তো ফার্স্ট লিখে দেবো বিকজ অফ, তারপরে এখানে সেকেন্ড ক্লজের সাবজেক্ট হি আছে, তার পজিটিভ ফর্ম হিজ, তারপরে এখানে হ্যাড রয়েছে তো তার আইএনজি ফর্ম হ্যাভিং, তারপরে কমা দিয়ে সেকেন্ড
ক্লোজ যা আছে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। অর্থাৎ বিকজ অফ হিজ হ্যাভিং অনেস্টি হি ওয়াজ লাভড বাই অল। এখানে দেখতে পাচ্ছ মিনিং কিন্তু একই থাকছে। এরপরে নেক্সট ট্রিক নাম্বার 4। তো যখন কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউন বলতে হোয়াট, হু, দ্যাট থাকবে, তখন সিম্পল সেন্টেন্স এই নিয়ম ফলো করবে। অর্থাৎ প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত লিখতে হবে, তারপরে যে রিলেটিভ প্রোনাউনটি থাকবে তা উঠে যাবে, এবং বি ভার্ব যদি থাকে বি ভার্বও উঠে যাবে, এবং তারপরে মেন ভার্ব থাকলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, এবং তারপরে যা থাকবে তা লিখে দিলে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তো এক্সাম্পলের সাথে জেনে নিই চলো। যেমন ধরো, দ্য ডক্টর লিভড ইন আ কোয়ার্টার দ্যাট বিলং টু দ্য হসপিটাল। অর্থাৎ ডক্টর একটি কোয়ার্টারে বাস করতেন যেটা হাসপাতালের অন্তর্গত। তো এখানে দেখতে পাচ্ছ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট আছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ ফার্স্ট থেকে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত লিখতে হবে এবং রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। তো প্রথমে আমরা দ্য ডক্টর লিভ ইন এ কোয়ার্টার পর্যন্ত লিখবো এবং দ্যাট এখানে তুলে দেবো। তো এখানে বি ভার্ব থাকলে বি ভার্বও তুলে দিতাম, বি ভার্ব নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছ মেন ভার্ব বিলংড আছে, তার সঙ্গে আইএনজি বিলঙ্গিং হবে, এবং তারপরে যা আছে তা লিখে দেবো, হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ দ্য ডক্টর লিভড ইন আ কোয়ার্টার বিলঙ্গিং টু দ্য হসপিটাল, মিনিং কিন্তু একই থাকছে। এরপরে নেক্সট ট্রিক নাম্বার 5। যদি কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকে যা সময়ের পরিমাপ বোঝায়, তবে একে সিম্পল করার সময় হোয়েন উঠে যাবে, এবং যদি ছোট সময় উল্লেখ থাকে তাহলে অ্যাট কিংবা ইন বসবে, আর যদি সিজন উল্লেখ থাকে তাহলে সিজন উল্লেখ করতে হবে, আর যদি এজ থাকে তাহলে অ্যাট দ্য এজ অফ লিখতে হবে, তারপরে বাকি যা থাকবে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। For example, when it was midnight, I was awakened by the sound of construction. অর্থাৎ যখন মধ্যরাত তখন আমি নির্মাণের শব্দ শুনে জেগে উঠি। তো এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দেখতে পাচ্ছ when আছে, সুতরাং আমাদের সিম্পল করার সময় উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ এখানে when উঠে যাবে এবং এখানে যেহেতু ছোট সময় বোঝাচ্ছে তার জন্য অ্যাট বসবে। যদি সিজন থাকতো তাহলে সিজন লিখতাম, এজ থাকলে অ্যাট দ্য এজ লিখতাম। তো ছোট সময় বোঝাচ্ছে তার জন্য অ্যাট লিখবো, অ্যাট মিডনাইট, তারপরে কমা দিয়ে সেকেন্ড ক্লজ যা আছে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। অর্থাৎ at midnight I was awakened by the sound of construction, মিনিং এখানে একই আছে। তবে আর একটা কথা তোমাদের বলে দিই, যদি কোনো ক্ষেত্রে when সময়ের পরিমাপ না বুঝিয়ে কোনো কিছু ঘটছে তা বোঝায়, তবে সিম্পল করতে গেলে আমাদের at the time of লিখতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি লিখে যা আছে তা লিখে দিলে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তো ফর এক্সাম্পল, when it was raining we were sitting in the coffee shop. অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছিল আমরা কফি শপে বসেছিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে when রয়েছে, কিন্তু এখানে when সময়ের পরিমাপ না বুঝে কোনো কিছু ঘটছে বোঝাচ্ছে, তাই জন্য সিম্পল করতে গেলে আমাদের উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ when তুলে দিয়ে তার বদলে at the time of লিখতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এখানে অলরেডি রেইনিং আছে, তারপরে যা আছে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। অর্থাৎ at the time of raining we were sitting in the coffee shop. নেক্সট ট্রিক নাম্বার 6। যদি কমপ্লেক্স সেন্টেন্সটি নেগেটিভে থাকে এবং ইফ থাকে তবে ইফের পরিবর্তে উইদাউট লিখতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সেকেন্ড ক্লজটি লিখে দিলে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। ফর এক্সাম্পল, ইফ ইউ ডু নট স্ট্রাগল ইন লাইফ ইউ ক্যান নট অ্যাচিভ ইয়োর গোল। অর্থাৎ জীবনে লড়াই না করে তুমি নিজের লক্ষ্য অর্জন করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এটি নেগেটিভে আছে এবং এখানে ইফও রয়েছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে। অর্থাৎ উইদাউট লিখতে হবে ইফের পরিবর্তে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সেকেন্ড ক্লজ। তো প্রথমে আমরা লিখে দেবো উইদাউট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, স্ট্রাগলের সঙ্গে আইএনজি স্ট্রাগলিং, তারপরে সেকেন্ড ক্লজ যা আছে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। অর্থাৎ উইদাউট স্ট্রাগলিং ইন লাইফ ইউ ক্যান নট অ্যাচিভ ইয়োর গোল। এখানে মিনিংয়ের কোনো চেঞ্জ হয়নি, একই আছে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যদি সেন্টেন্সটি নেগেটিভে না থাকে, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ সূচক অবস্থা থাকে এবং ইফ থাকে, তখন কিন্তু ইফের পরিবর্তে উইদাউট না হয়ে বাই বসবে। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট প্রমোশন কুইকলি। অর্থাৎ যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি খুব তাড়াতাড়ি প্রমোশন পাবে। তো এখানে দেখতে পাচ্ছ এটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এটি হ্যাঁ সূচক অবস্থায় আছে এবং ইফও রয়েছে, সুতরাং এখানে ইফের পরিবর্তে উইদাউট না হয়ে বাই বসবে। তো প্রথমে আমরা এখানে লিখে দেবো বাই, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ওয়ার্কের সঙ্গে আইএনজি ওয়ার্কিং, তারপরে যা আছে তা লিখে, তারপরে কমা দিয়ে সেকেন্ড ক্লজ যা আছে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল
সেন্টেন্স, অর্থাৎ বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল গেট প্রমোশন কুইকলি। তো আশা করি বুঝতে পারলে। এরপরে নেক্সট ট্রিক নাম্বার 7। তো যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকে তবে সিম্পল সেন্টেন্স এই নিয়ম ফলো করবে, অর্থাৎ শুরু থেকে সো পর্যন্ত লিখতে হবে, তারপরে সো দ্যাট থেকে মে মাইট ক্যান কুড পর্যন্ত উঠে যাবে এবং তারপরে টু বসবে এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড গেট গুড মার্কস অন দ্য এক্সাম, অর্থাৎ স্টুডেন্টটি কঠোর অধ্যয়ন করেছিল যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে সো দ্যাটও রয়েছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে, অর্থাৎ শুরু থেকে সো দ্যাট পর্যন্ত লিখতে হবে এবং সো দ্যাট থেকে কুড পর্যন্ত উঠিয়ে দিয়ে তারপরে টু লিখে বাকি অংশ লিখে দিতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখে দেবো দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড সো দ্যাট পর্যন্ত লিখে দিলাম, তারপরে সো দ্যাট থেকে কুড তুলে দিয়ে তার বদলে টু লিখে তারপরে যা আছে তা লিখে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড টু গেট গুড মার্কস অন দ্য এক্সাম। তো ভিউয়ার্স, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট ট্রিক নাম্বার 8। তো যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ফর্ম থাকে তবে সিম্পল সেন্টেন্স এই নিয়ম ফলো করবে, অর্থাৎ সো এর জায়গায় TOO বসবে, তারপরে দ্যাট এর আগে পর্যন্ত যা থাকবে তা লিখে দিতে হবে, তারপরে দ্যাট থেকে নট পর্যন্ত তুলে দিতে হবে, তারপরে TO2 বসিয়ে বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তো এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন ধরো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট কাম, অর্থাৎ সে এত দুর্বল যে সে আসতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এটি সো দ্যাট ফর্মে আছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে, অর্থাৎ এর জায়গায় TOO বসবে, তারপরে দ্যাট এর আগে পর্যন্ত যা থাকবে তা লিখে দিতে হবে। তো প্রথমে আমরা লিখে দেবো হি ইজ টু উইক, তারপরে দ্যাট থেকে নট অর্থাৎ ক্যান নট পর্যন্ত তুলে দিয়ে তার বদলে TO2 লিখে তারপরে যা আছে তা লিখে দেবো, তা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ হি ইজ টু উইক টু কাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে লাস্ট ট্রিক নাম্বার 9। তো যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো কিংবা অলদো থাকে তবে একে সিম্পল করতে গেলে দো কিংবা অলদো এর বদলে ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট এর পজিটিভ ফর্ম বসবে, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ বি ভার্ব থাকলে বিং হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং হবে, আর যদি ভার্ব থাকে ভার্বের আইএনজি ফর্ম হবে, তারপরে যা আছে তা লিখে তার সঙ্গে সেকেন্ড ক্লজ যোগ করে দিলে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তো এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন ধরো দো সি ওয়াজ সিক সি ওয়ার্কড ভেরি হার্ড, অর্থাৎ যদিও সে অসুস্থ ছিল সে খুব কঠোর পরিশ্রম করেছিল। তো ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দো রয়েছে, সুতরাং আমাদের সিম্পল করতে গেলে উপরে প্যাটার্নটি ফলো করতে হবে, অর্থাৎ দো এর পরিবর্তে ইনস্পাইট অফ লিখে তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখে তারপরে আইএনজি ফর্ম লিখে তারপরে সেকেন্ড ক্লজটি যোগ করে দিতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখে দেবো দো এর পরিবর্তে ইনস্পাইট অফ, তারপরে সি এর সাবজেক্টের পজিটিভ ফর্ম হার্ড, তারপরে এখানে ওয়াজ বি ভার্ব আছে তার আইএনজি ফর্ম বিং হবে, তারপরে যা আছে অর্থাৎ সেকেন্ড ক্লজটি যোগ করে দিলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ ইন স্পাইট অফ আর বিং সিক সি ওয়ার্ক ভেরি হার্ড। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতন ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর হ্যাঁ, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।